বিশ্বব্যাপী মানবতা বিরোধী অপরাধ, মুসলিম নিধন, অত্যাচার, নির্যাতন এসব কিছুর মধ্যে আল্লাহ আমাদেরকে শান্তিতে রাখলেও মানসিকভাবে আমরা শান্তিতে নেই। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মুসলিম জাহানের উপরে আল্লাহ দয়া করুন, মেহেরবানি নাজিল করুন। আজকে আমরা আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা, মুমিনের সাথে বন্ধুত্ব করবে, এই বিষয়ের উপরে আলোচনা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার আমল করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে আল্লাহ পাক ইরশাদ করেন সূরা মাইদা শরীফে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, তোমাদের বন্ধু হচ্ছে একমাত্র রব্বুল আলামিন, এরপরে হচ্ছে রাসূলে পাক, এরপরে হচ্ছে তোমাদের বন্ধু মুমিন যারা তারা। সবাই বলো সুবহানাল্লাহ। ইমানদারের বন্ধু অভিভাবক, ওলি মানে বন্ধু, ওলিউন মানে অভিভাবক। ইমানদারের অভিভাবক, ইমানদারের গাইডিয়ান, ইমানদারের মহাশক্তি, ইমানদারের সব কিছু বর্ষার এক নম্বর জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। সবাই বলো সুবহানাল্লাহ। ইমানদারের শক্তির এক নম্বর হচ্ছে আল্লাহর কুদরত, আল্লাহ রাব্বুল আলামিন। দ্বিতীয় নম্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় নম্বরে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা আমানু, মুমিন যারা তারা। সবাই বলো সুবহানাল্লাহ। তারা হচ্ছে ইমানদারের বন্ধু। মুমিন কারা, এ বিষয়ে আমরা বিভিন্ন সময় বলেছি। এই আয়াতে একটু করে আলোচনা হয়েছে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা ঈমান আনয়ন করার পরে নামাজ আদায় করে, ওয়া ইউতুনাজ যাকাতা, যাকাত প্রদান করে, ওয়া হুম রাকিউন, এবং যারা বিনয়ী হয়। সবাই বলো সুবহানাল্লাহ। আয়াতে কারিমার অনেকগুলি তাফসীর আছে। একটি তাফসীর হচ্ছে রাকিউনের মুমিন যারা, তারা আমল করার পরে, আমলে সালেহ করার পরে, নামাজ আদায় করার পরে, রোজা রাখার পরে, হজ করার পরে, ইবাদত বন্দিগি করার পরে, দান করার পরে, খয়রাত করার পরে, এই ধরনের যত ভালো কাজ আছে সেগুলা করার পরে মুমিন সেটার উপরে অহমিকা প্রকাশ করবে না, অহংকার প্রকাশ করবে না। মুমিন সেটার জন্য অহংকার করবে না। মুমিন এগুলা করার পরেও মুমিন বিনয়ী থাকবে। সবাই বলো সুবহানাল্লাহ। ইবাদত করার পরে, বন্দেগী করার পরে, রোজা রাখার পরে, হজ করার পরে, যাকাত আদায় করার পরে, দান খয়রাত করার পরে, এই ধরনের যত ভালো কাজ আছে সব ভালো কাজ করার পরেও মুমিন কখনো সেটার উপরে অহংকারী হবে না। মুমিন যিনি, তিনি সেটার উপরে বিনয়ী হবে এবং মনে মনে বলবে আমি কম করেছি, আরও করা দরকার আছে। মুমিন বলবে আমি কম করেছি, আরও করার দরকার আছে। সবসময় মুমিনের বিনয় মুমিনের কাছে থাকবে। সবাই বলো সুবহানাল্লাহ। মুমিন আল্লাহকে, রসুলকে এবং মুমিনকেই অন্তরঙ্গ অভিভাবক এবং বন্ধু হিসেবে গ্রহণ করবে। এর বাইরে অন্য কাউকেই অন্তরঙ্গ বন্ধু বা অভিভাবক হিসেবে গ্রহণ করতে পারবে না। যারা করে তারা মুমিনের দলে নেই, তারা মুমিনের দলে নাই, এবং তারা বিভিন্ন অজুহাতে করে। সূরা মায়েদার শুরুতে কোরআনুল কারীম ইরশাদ করেন ক্বালাল্লাহু তাআলা লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু
ওয়ালাউ কানু আবাআহুম ওয়া আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনি এমন কোনো গোষ্ঠীকে, দলকে, এমন কোনো সম্প্রদায়কে পাবেন না যে তারা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি ঈমান এনেছে, পরকালের প্রতি ঈমান এনেছে। ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রসুলের সাথে যাদের আদাওয়াতি আছে, দুশমনী আছে, আল্লাহ এবং রসুলের সাথে যারা গাদ্দারি করে তাদের সাথে বন্ধুত্ব করবে না। কোনো মুমিন, সত্যিকারের কোনো মুমিনকে এমন পাবেন না যারা আল্লাহ এবং রসুলের দুশমনের সাথে বন্ধুত্ব করবে, আল্লাহ এবং রসুলের দুশমনের সাথে বন্ধুত্ব করবে। ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদিও তারা তাদের বাবা হয়, তাদের সন্তান হয়, তাদের গোষ্ঠীর কোনো মানুষ হয়, আত্মীয় স্বজন হয়, তাদের সাথে মুমিনের অন্তরঙ্গ বন্ধুত্ব থাকবে না। মুমিন শুধু মুমিনের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব করবে, নিজের বংশের মানুষ হলো, আত্মীয় স্বজন হলো, সন্তান হলো, পিতা হলো, দাদা হলো, এই ধরনের নিকটতম আত্মীয় হলো, তার সাথে যখন ঈমান আকীদার সংঘর্ষ আছে আপনার, তখন তার সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা, আমি তাদের অন্তরে, কলবের মধ্যে, আমি তাদের কলবের মধ্যে ঈমানকে অঙ্কিত করে দিয়েছি। সবাই বলুন সুবহানাল্লাহ। সত্যিকারের মুমিন যারা, তাদের কলবে আমি ঈমানকে অঙ্কিত করে দিয়েছি। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, আমি তাদেরকে রূহ দ্বারা, জিবরিল আমিন দ্বারা তাদেরকে সাহায্য করব। সবাই বলুন সুবহানাল্লাহ। যেটা বদরের ময়দানে হয়েছে, বিভিন্ন জিহাদের ময়দানে হয়েছে। ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা জান্নাতে প্রবেশ করবে, সেখানে স্থায়ীভাবে থাকবে, যার তলদেশে অসংখ্য ঝর্ণা দ্বারা প্রবাহিত আছে। সবাই বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সূরা মায়েদার 51 নম্বর আয়াত, আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুমিনরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না, তারা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লা মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি, যে রাষ্ট্র, যেই গোষ্ঠী, যেই সংগঠন, যেই দল, যে মানুষ তাদেরকে, ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তারা তাদেরই অন্তর্ভুক্ত। সবাই বলুন নাউযুবিল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, নিশ্চয় আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়েত করেন না, আল্লাহ জালেমদেরকে হেদায়েত করেন না। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বললেন, ওরা শুধু বন্ধুত্ব স্থাপন করে না, আরব জাতি, গোটা আরব নীরব আছে, সবাই প্রতিযোগিতা আছে, কে কার চেয়ে বেশি আমেরিকার সাথে ভালো সম্পর্ক করতে পারবে, কে কার চেয়ে বেশি ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক করতে পারবে, মেহমানদারি কে কার চেয়ে বেশি করতে পারবে। এত হত্যাযজ্ঞ চলছে, এর ভিতরে ইসরায়েলের একজন মন্ত্রী আরব আমিরাতে গেছে, তাকে খুব আদর আপ্যায়ন করছে। সবাই বলুন নাউজুবিল্লাহ। আগে কিছু কিছু দেশকে একটু, দেশের শাসককে একটু বিশ্বাস লাগতো এবং মনে করতাম তারা হয়তো ইসলামের জন্য কিছু করবে। দেখতেছি না, সবগুলা মুনাফিক, সবগুলাই মুনাফিক।
বেশিরভাগই মুনাফিক। এত হত্যাযজ্ঞ চলছে, কেউ কিছু করছে না, বরং প্রতিযোগিতায় নামছে তারা, খাচ্ছে কে বেশি তাদের সাথে ভালো সম্পর্ক করতে পারবে। সবাই বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বললেন, ফাতারাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, তাদেরকে দেখবেন, ফী কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরে রোগ আছে, ব্যাধি আছে, যাদের অন্তরে রোগ আছে, ব্যাধি আছে, নেফাকত আছে, মুনাফিকি আছে, ইউসারিউনা ফীহিম ইয়াকুলুনা নাখশা আন তুসিবানা দাইরাতুন, আমাদের উপর জানি কোন বিপদ চলে আসে, এই জন্য আমরা আমেরিকার সাথে বন্ধুত্ব করছি। আল্লাহ বললেন, তারা বলবে, ফীহিম ইয়াকুলুনা, তারা বলবে, নাখশা, আমরা ভয় করছি, খশিয়াত মানে ভয়, আন তুসিবানা দাইরাতুন, আমাদের উপরে কোন বিপদ চলে আসে, আমেরিকার সাথে বন্ধুত্ব নষ্ট হলে, ইসরায়েলের সাথে আমাদের বন্ধুত্ব নষ্ট হলে, ইসরায়েলের সাথে যোগাযোগ বন্ধ করে দিলে, ব্যবসায়িক লেনদেন বন্ধ করে দিলে, তাদের পণ্য বর্জন করলে কোন বিপদ আমাদের উপরে আসে, এই জন্য আমরা তাদের সাথে বন্ধুত্ব করলাম। সবাই বলুন নাউজুবিল্লাহ। ফাসাল্লাহু আইয়াতিয়া বিল ফাতহি আও আমরিন মিন ইনদিহি, আল্লাহ অচিরেই আল্লাহ মুসলমানদের একদল মুমিনকে বিজয় দান করবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আও আমরিন মিন ইনদিহি, অথবা আল্লাহর পক্ষ থেকে এমন কোনো নিদর্শন আসবে যেটার কারণে জালেমরা মগলুব হয়ে যাবে, যেটার কারণে জালেমরা ধ্বংস হয়ে যাবে। ফায়ুসবিহু আলা মা সাররু ফি আনফুসিহিম নাদিমিন, তারা তখন নিজেদের সে আফসোস করতে করতে মরে যাবে। তখন আফসোস করলেও আর কোনো কাজ হবে না, তারা তখন অনুতপ্তদের অন্তর্ভুক্ত হবে, আফসোস করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন একদল মুমিনকে বিজয় দান করবেনই। সবাই বলো সুবহানাল্লাহ। একদল মুমিনকে বিজয় দান করবেন রব্বুল আলামিন, অবশ্যই একদলকে বিজয় দান করবেন আল্লাহ পাক। সুতরাং আমাদের অনেক বন্ধুরা, আমাদের অনেক ভাইয়েরা বিভিন্ন দেশে মশালা আনে আমাদের এখানে বিক্রি করে। এগুলা দেশীয় মশালা, কোরআন হাদিসের মশালা নয়। যে দেশগুলা ইহুদি নাসারার সাথে সখ্যতা গঠন করে, যারা ইহুদি নাসারার সাথে যারা বন্ধুত্ব করে, তাদের মশালাগুলো আমাদের কাছে বেচতে আসে। এই দেশে এরকম দেখছি, এরকম হয়েছে, এমন হয়েছে, তেমন হয়েছে, এগুলো এখানে বেচাবেচির দরকার নাই, এগুলো আমেরিকা বেচে। আপনাদের বন্ধু তো আমেরিকা, আপনাদের বন্ধু ইসরায়েল। গোটা দুনিয়ার মধ্যে ইসলামের সূচনা থেকে এই পর্যন্ত গুনে 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 আপনি প্রত্যেকটা ফ্যাক্ট, ঘটনা, এগুলো আপনি হিসাব করে দেখেন, কখন কারা বেশি ইসলামের পক্ষে কাজ করেছে, কখন কারা বেশি মজলুমের শিকার হয়েছে, আপনি গনে গনে হিসাব করে দেখবেন। সবাই আশেকে রসুল ছিল, সবাই সুন্নি ছিল, সবগুলাই আল্লাহ এবং রসুলের মহব্বতওয়ালা মানুষ ছিল। সবাই বলো সুবহানাল্লাহ। বাদশাহ ওসমানী খেলাফত যখন ছিল, ওসমানী খেলাফত, যেটাকে এখনের অনেক সহি শায়করা যেটাকে অস্বীকার করে এবং সমালোচনা করে, সহি শায়ক আছে না, সহি শায়ক আছে না, যারা যে ওসমানী খেলাফত, অটোমান সাম্রাজ্য যেটার বিরুদ্ধে তারা কথা বলে, ওসমানী খেলাফত থাকতে বাদশাহ আব্দুল হামিদের আমলে যখন ফ্রান্স রসুলে পাকের বিরুদ্ধে কার্টুন রচনা করেছে, বিষদগার করেছে, বাদশাহ আব্দুল হামিদ ঘোষণা দিয়েছে, ফ্রান্স তুমি এখনই সেটা বন্ধ করো, না হলে গোটা দুনিয়ার মুসলমান নিয়ে তোমার ফ্রান্সের দিকে এখনই আমরা যাত্রা শুরু করব। সবাই বলো সুবহানাল্লাহ। সেদিন বাদশাহ আব্দুল হামিদ বলেছিল, আপনাদের সহি শায়করা তো, সহি বাদশাহ যারা সহি আকীদার দোহাই দিচ্ছেন, এরা তো কিছু বলছে না, এরা তো সবাই গোমটার তলে আছে, এসির রুমে বসে বসে চা পানি খেয়ে একটু মিটিং করে প্রোগ্রাম শেষ, আর কোনো যাত্রা, আর কোনো পদক্ষেপ নাই। সবাই বলুন নাউজুবিল্লাহ। এই নজদিরাই
নজদিরাই ওসমানী খেলাফতকে ধ্বংস করেছে। নজদিরা মুনাফিকদের সাথে মিলে, ইহুদি নাসারাদের সাথে মিলে, তাদের সাথে সখ্যতা গঠন করে, বন্ধুত্ব করে ওসমানী খেলাফতকে ধ্বংস করে গোটা মুসলিম উম্মাহকে বিপদে ফেলেছে। গোটা মুসলিম উম্মাহ অভিভাবকহীন হয়ে গেছে। সারা দুনিয়ার মুসলমানকে মারলেও কোনো দেশ এগিয়ে আসে না প্রতিবাদ করার জন্য। এই জালেমরা ইহুদি নাসারার সাথে বন্ধুত্ব করেছে, ওসমানী খেলাফতকে ধ্বংস করে দিয়েছে। সবাই বলুন নাউজুবিল্লাহ। আজকে অনেক বন্ধুরা, অনেক যুবক ভাইয়েরা, অনেক শিক্ষিত ভাইয়েরা, অনেক ছাত্র ভাইয়েরা এসব ইতিহাস জানে না। সহি কথা মনে করে, সহি শায়েকের কথা শুনে শুনে মনে করছে এটাই তাজা তাজা ইসলাম, এখন আসমান থেকে পড়তেছে মনে হয়। সবাই বলুন নাউজুবিল্লাহ। এটা তাজা ইসলাম না, এটা মজলুমের রক্ত তাদের কাছে আছে। মজলুমের রক্ত তাদের কাছে আছে, মজলুমের বদদোয়া তাদের সাথে আছে, হাজার হাজার মজলুমের বদদোয়া তাদের সাথে আছে। আজকে না হয় কালকে মজলুমের সেই সিদ্ধান্ত দোয়া তো কবুল হয়ে গেছে। ডিক্লারেশন আল্লাহর হাতে কখন দেয় সেটা আল্লাহর ব্যাপার। আল্লাহ যখন দেয় তখন মজলুমরা বিজয়ী হবে, জালেমরা ধ্বংস হবে। জালেমের যারা বন্ধু ছিল তারাও ধ্বংস হয়ে যাবে। সবাই বলুন নাউজুবিল্লাহ।